আর তখন মানুষরা জেনে নেবে সে আগাম কি পাঠিয়েছে এবং পশ্চাতে পিছনে কি ছেড়ে এসেছে। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যখন কবর খুলে দেওয়া হবে আর মানুষেরা দলে দলে উঠে আসবে আল্লাহর সামনে। আফওয়াজ, ফৌজের বহু বচন হচ্ছে আফওয়াজ। আমরা বলি মুক্তি ফৌজ, এই ফৌজ আরবি শব্দ। ফৌজুন, এই ফৌজ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে দল। আফওয়াজ বহু বচন, অর্থাৎ দলে দলে উঠবে। ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ পাক বলেন যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন সেদিন কবর খুলে দেওয়া হবে আর মানুষরা দলে দলে আল্লাহর সামনে হাজির হবেন। আল্লাহর নবী বলেন সেদিন মানুষ 10 প্রকার রূপ ধরে আল্লাহর সামনে হাজির হবেন। সেদিন কি অবস্থা হবে আল্লাহ পাক বলেন ফাইযা জাআতিস সাক্খাম ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিম ওয়াজুহুম ইয়াউমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ওয়াজুহুম ইয়াউমাইযিন আলাইহা গবারাম তারহাকুহা কতরাম উলাইকা হুমুল কাফারাতুল ফাজারাম। আল্লাহ পাক বলেন যেদিন লোহার উপরে লোহা দিয়ে আঘাত করলে যে শব্দ কর্ণ বিদারক আওয়াজ বেরিয়ে আসে, ওরকম কঠিন আওয়াজ যেদিন পৃথিবীর মানুষ শুনতে পাবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন আর লোহার উপরে লোহা দিয়ে আঘাত করলে যে কঠিন আওয়াজ বেরিয়ে আসে, ওরকম কর্ণ বিদারক আওয়াজ যখন মানুষ শুনতে পাবেন তখন মানুষের অবস্থা হবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। মানুষ সেদিন পলাপলি খেলা শুরু করবেন, মানুষ পলায়ন করবেন তার ভাই থেকে, আখিহি ওয়া উম্মিহি তার বাপ থেকে, ওয়া আবিহি তার পিতা থেকে। ফাইযা জাআতিস সাক্খাম ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, তার স্ত্রী থেকে, তার স্বামী থেকে, তার স্ত্রী থেকে পরস্পর তারা পলায়ন করতে থাকবে, পালাতে থাকবে। বাপের থেকে পালাবে, মার থেকে পালাবে, সন্তান থেকে পালাবে। একে অপরের মানুষগুলি পলায়ন করতে থাকবে, পাগলের মতো ছুটতে থাকবে। কেউ কাউকে যেন দেখতে না পায়, কেউ কাউকে যেন চিনতে না পারে। তাফসীরের মধ্যে এসেছে এ কারণেই পলায়ন করবেন যে আমি পৃথিবীতে যত অপকর্ম করেছিলাম আমার ভাই জানতো, আমার মা জানতো, আমার বোন জানতো, আমার আপনজনেরা জানতো। যদি এই মহাবিপদের সময় তারা আমার এই কথাগুলো বলে দেয়, অথবা এই কারণে পলায়ন করবে যে আমি তো আমার জ্বালায় বাঁচি না, আমার কি হবে, ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে, এই নিয়ে ব্যস্ত থাকবেন। এখন যদি আমার বাবা আমার কাছে কিছু চায়, আমার সন্তান যদি আমার কাছে কিছু চায়, আমার স্ত্রী যদি আমার কাছে কিছু চায়, তাহলে তো আমি আরো এক বিপদে পড়ে যাব, আমি তো কিছুই দিতে পারবো না। দুটো কারণে বলা, এই দুটো কারণ। এই যে পলায়ন পর মানুষগুলির অবস্থা হবে দাহিকাতুম মুস্তাবশিরা, এই পলাপলির এই দুঃসময়ের মাঝখান দিয়ে একদল মানুষ হাস্যোজ্জ্বল বদনে হাসতে হাসতে আল্লাহর সামনে হাজির হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হাসতে হাসতে আসতেছে একদল মানুষ। দাহিকাতুম